আমরা এখানে একটা সমাধান অঙ্ক দেখব। এখানে দেয়া আছে 2x plus 5 divided by 2x plus 3 minus 2x minus 3 divided by 2x minus 5 equals to 2x minus 5 divided by 2x minus 3 minus 2x plus 3 divided by 2x plus 5। তো এগুলোকে আমাদের যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এগুলোকে আমাদের লসাগু করে আমাদের ভগ্নাংশ সরাই ফেলতে হবে। তো আমরা যদি এই দুইটা লসাগু করি 2x plus 3 2x minus 3, তো 2x plus 3 এখানে আছে, 2x minus 5 নাই, তার মানে 2x plus 5 into 2x minus 5 হয়ে গেল মাইনাস এখানে মাইনাস সাইনটা আছে, তো এখানে আছে 2x minus 5 আছে, তার মানে 2x plus 3 নাই, 2x minus 3 into 2x plus 3 ডিভাইডেড বাই ইকুয়ালস টু বাম পক্ষকে আমরা যদি লসাগু করি 2x minus 3 into 2x plus 5। তো এটাও একইভাবে আমরা মাল্টিপ্লিকেশন করে ফেললাম। তো এখানে একটা জিনিস দেখো, 2x plus 5 2x minus 5 তোমাদের কি মনে হচ্ছে কোনো সূত্রের মধ্যে পড়ে? হ্যাঁ, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে, যার জন্য 4x স্কোয়ার মাইনাস 25 লেখা হয়েছে। আর মাইনাস এখানে দেখো 2x minus 3 2x plus 3, এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে গেছে। 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাসে প্লাস হয়ে গেছে, এই জন্য 4x স্কোয়ার প্লাস 9 হয়েছে এখানে, ডিভাইডেড বাই যেটা লসাগু ছিল এটা ইকুয়ালস টু, এখানে দেখো এটা ফর্মুলা পড়ে গেছে, তো 4x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল মাইনাস 25 মাইনাস 4x স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে প্লাস হয়েছে, যদি এরকম এটা হয়েছে এরকম 4x স্কোয়ার মাইনাস 9। তো এটা যদি আমরা ব্র্যাকেট উঠায় দেয় সরাই ফেলি, তাহলে যেহেতু মাইনাস আছে তার মাইনাস 4x স্কোয়ার প্লাস 9 হবে, তো এই জন্য প্লাস মাইনাস 4x স্কোয়ার প্লাস 9 লেখা হয়েছে। তো এখন দেখো এখান থেকে আমরা যদি 4x কেটে দিতে পারি, মাইনাস 25 প্লাস 9 মানে মাইনাস 16 হয়ে গেছে, এখান থেকে 4x চলে যাবে, মাইনাস 25 প্লাস 9 মাইনাস 16 হয়ে গেছে। তো উভয় পক্ষ থেকে আমরা সরাই দিতে পারি, এটা কেটে দিতে পারি, কারণ এটা যদি এখানে আসে আমরা জানি এটা ভাগ হিসেবে আসবে, তার মানে এটা ডিভাইডেড বাই 16কে সরাই দিলাম আমরা, তার উভয় পক্ষে মাইনাস 16 দ্বারা ভাগ করে লিখতেও পারো নাও লিখতে পারো। 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5 ইকুয়ালস টু 2x মাইনাস 3, এটা থাকলো। এখন জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন হলো, এখানে এটার সাথে মাল্টিপ্লাই হবে, এটার সাথে মাল্টিপ্লাই হবে, 2x মাইনাস 3 2x প্লাস 5 এটা চলে আসছে ইকুয়ালস টু 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5 আর গুণ করে চলে আসছে। তো 2x এটা এখন মাল্টিপ্লাই যদি করে দিই আমরা, 2x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই সূত্র অনুযায়ী 4x স্কোয়ার মাইনাস 10x, তার মানে এই 10x আসছে। আবার মাইনাস 3 দিয়ে এটাকে যদি গুণন করি মাইনাস 6x, এই যে মাইনাস 6x আর মাইনাস 15, 3 5 15 মাইনাস 15। ঠিক একইভাবে এটা আর গুণ করে চলে আসছে 2x ইন্টু 2x 4x স্কোয়ার প্লাস 2x ইন্টু মাইনাস 5x, তার মানে মাইনাস 10x, তারপরে প্লাস 6x মাইনাস 15। তো 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু মাইনাস 15 প্লাস 15। তার মানে আমাদের এক্সগুলোকে এই পাশে নিয়ে আসছি, 4x স্কোয়ার আছে, এখান থেকে প্লাস মাইনাস করে 4x হয়েছে, আর এখান থেকে প্লাস 4x আছে, এটা এই পাশে এসে মাইনাস 4x হয়েছে, আবার এখান থেকে প্লাস মাইনাস করে 4x হয়েছে, ওইটা যেহেতু মাইনাস 4x ছিল এটা প্লাস 4x হয়ে গেছে, এখানে মাইনাস 15 আছে, এখান থেকে মাইনাস 15 এখানে পক্ষান্তর হয়ে প্লাস 15 হয়ে গেছে। তার মানে আমরা যদি এখানে দেখো এটা কেটে যাচ্ছে, তার মানে 8x সমান 0, মাইনাস 15 প্লাস 15 ইকুয়াল 0। তো x ইকুয়ালস টু 0কে 8 দিয়ে ভাগ করি, তার মানে x সমান 0, এটাই হচ্ছে আনসার।